যুবভারতী ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে এবার শোকজ করা হলো। যুবভারতীতে যে বিশৃঙ্খলা ছবি আর সেই ঘটনার পর এই গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে। রাজীব কুমার তাকে শোকজ করা হলো। যুবভারতীতে মেসি কাণ্ড যেখানে একেবারে বিশৃঙ্খল ছবি, তারপরেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের ডিজিকে এবার শোকজ করা হলো যুবভারতীর ঘটনায়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তাকে শোকজ করা হয়েছে। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর সঙ্গে রয়েছে। যুবভারতী ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে এবার শোকজ করা হলো। একদমই দেখো, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে যুবভারতী কাণ্ডে সেদিনের ঘটনায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে মুখ্য সচিব এবং হোম সেক্রেটারিকে রেখে যে একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন, সেই তদন্ত কমিটি কিন্তু একদম উচ্চ পদস্থ চারজনকে শোকজ করেছেন। যার মধ্যে রয়েছেন রাজ্য পুলিশের সর্বাধিকারী যিনি পদে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজীব কুমার, তাকে শোকজ করা হয়েছে। বিধাননগরের সিপিকে শোকজ করা হয়েছে। স্পোর্টস সেক্রেটারি, এই স্পোর্টস ডিপার্টমেন্টে যিনি সেক্রেটারি তাকে রাজেশ কুমার সিনহা, তাকে শোকজ করা হয়েছে। এবং আরো এর সঙ্গে 2-3 একদম উচ্চ পদস্থ WBSS অফিসার, তাদেরকে শোকজ করা হয়েছে। এবং এই শোকজ যাদের বিরুদ্ধে করা হয়েছে তাদের কি ভূমিকা ছিল সেই দিনে, তাদের কোথায় গাফিলতি ছিল, কোথায় সমস্যা ছিল, সমস্ত দেখার জন্য 4 জন উচ্চ পদস্থ IPS কে সামনে রেখে একটি কমিটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দেওয়া হয়েছে। যে টিমে রয়েছেন পীযূষ পান্ডে IPS, জাভেদ শামীম IPS, সুপ্রতিম সরকার IPS এবং মুরলীধর শর্মা IPS। এই 4 জনের নেতৃত্বে 4 জনকে নিয়ে একটি SIT গঠন করে দেওয়া হয়েছে। যাই সমস্ত অফিসারকে বা আধিকারিককে, সেটা IAS হোক IPS হোক, যাদেরকে শোকজ করা হয়েছে তাদের ঠিক কি ভূমিকা ছিল সেই ভূমিকা দেখার জন্য 4 সদস্যের IPS কে দিয়ে একটি সিট গঠন করে দেওয়া হয়েছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর, রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, সিপি বিধাননগরকে শোকজ করা হয়েছে স্পোর্টস সেক্রেটারি সহ আরো 2-3 জন আধিকারিককে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।